আমার স্ক্রিনে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, তার নাম তনি, একজন নারী উদ্যোক্তা, কাপড় ব্যবসায়ী। জামাত ইসলামের আমির নারীদেরকে নিয়ে নাকি অবমাননাকর বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিলের জন্য তিনি সংবাদ সম্মেলন করেছেন। এ নিয়ে কিন্তু বাংলাদেশ মোটামুটি গরম আছে। কোত্থেকে এই তনি হঠাৎ করে জামাত ইসলামের নিবন্ধন বাতিল চেয়ে তিনি সংবাদ সম্মেলন করলেন, আদালতে যাবেন বলেছেন। তিনি বলেছেন যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে নারীদের নাকি পোশাকের স্বাধীনতা থাকবে না, তারা তাদের ঘরে আবদ্ধ থাকতে হবে, আর অনেক কথা তিনি বলেছেন, আমি সেগুলো নাই বললাম। তিনি আসলে কতটা রুচিসম্মত মানুষ, আসুন আমরা তার একটু কথা আগে শুনে নেই। আপু ব্রা আছে আছে, তোর মারে পড়াবি না বউরে পড়াবে? আগে এটার ব্যাখ্যা কর, তারপরে আমি বলবো কোন সাইজের ব্রাটা দিব তোরে। আগে বল তোর মা পড়বে না তোর বউ পড়বে? আগে এটার প্রয়োজনে আমি যেটা পরে আছি এটা খুলে দিয়ে দিই। বেড়া আছে? বেড়া নাই। সুরি ইয়া কাশি আছে? কাশি লাগবো তোর? তোর মুসলমানি করানো যাবে কাশি দিয়ে? আছে আমার কাছে, লাগবো? জাঙ্গিয়া আছে? এমডি হুমায়ুন কবির জাঙ্গিয়া আছে? কাল ফাতা জাঙ্গিয়া করবি? যাই হোক দর্শক, আপনারা শুনতে পেলেন, কয়েকদিন আগে তার বাবার বয়সী স্বামী মারা গিয়েছেন। তিনি তার বাবার বয়সী একটা ছেলেকে, একজন বৃদ্ধকে আর কি বিয়ে করেছিলেন। তার স্বামী মারা যাওয়ার কয়েকদিনের মাথায় আবার আরেকজনকে বিয়ে করেছেন। তার আগেও নাকি তার একটা বিয়ে হয়েছে। এই নারী যদি জামাত ইসলামের মতো একটা ইসলামিক দলে নিবন্ধন বাতিল চায়, এটা আসলে কতটা গ্রহণযোগ্যতা পাবে? আমার একটা প্রশ্ন এখানে, যে বর্তমান যে নির্বাচন গেল কয়েকদিন আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেখানে কিন্তু অনেক মানুষ, অনেক মেয়েরা এই জামাত ইসলামকে সমর্থন করেছে, যেটা বিপুল অংশ। নাহলে কিন্তু জামাত ইসলাম এত ভোট পাওয়ার কথা নয়। তো জামাত ইসলাম যদি নারীদেরকে অবমাননা করে, নারীদেরকে ঘর থেকে বের হতে না দেয়, চাকরি করতে না দেয়, তাহলে এত সংখ্যক নারী জামাত ইসলামের পক্ষ নেওয়ার তো কথা নয়, ভোট দেওয়ার কথা নয়। সেখানে তনির মতো একজন ভদ্র মহিলা, আমি তাকে ভদ্র মহিলাই বলবো না কি বলবো, না আরো কিছু কঠিন ভাষা বলবো, সেটা আমি আসলে বুঝতে পারতেছি না, কারণ বর্তমান প্রেক্ষাপট খুবই খারাপ। তার মুখে কতটুকু, তার নিজেরই কিন্তু পোশাকের ঠিক থাকে না, আর সেই পোশাকবিহীন একজন নারী, সে যদি নারীদেরকে বাঁচানোর জন্য নারী আন্দোলন করে, কিংবা জামাত ইসলামের নিবন্ধন বাতিল চায়, এটা আসলে আমার কাছে কেমন যেন একটু খটকা মনে হয়। এর পিছনে কোনো ইন্ধন আছে, এর পিছনে কোনো মনে হয় যে কুলু আছে, কোনো কারণ আছে, এগুলো আসলে খতিয়ে দেখা উচিত। হঠাৎ করে সে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসলো, এটা আসলে একটা ভাববার বিষয়। আমি কোনো রাজনীতির দলকে নিবন্ধনের পক্ষে নয়। আওয়ামী লীগ তারাও কিন্তু রাজনীতি এখন করতে পারতেছে না প্রকাশ্যে, এটাও আমি মনে করি ঠিক না, কারণ প্রতিটা দলের রাজনীতি করার অধিকার আছে। তার মানে কথায় কথায় আপনি রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা, তাদেরকে আপনার প্রতিহত করা, তাদেরকে ভোটে অংশগ্রহণ করতে না দেওয়া, এই কালচারের রাজনীতি আমাদের দেশে দীর্ঘদিন চলে আসছে। এটা এখনো কেন থাকবে? তাহলে আমরা নতুন বাংলাদেশ কিভাবে গড়ব? এটা আসলে দুঃখজনক। তাই আসুন আমরা আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে কেমন যেন খটকা মনে হচ্ছে আমার, আমি এই জন্য আজকে ভিডিওটা করলাম। কারণ তার যে আচরণ, তার যে চলাফেরা, তার সাথে তার জামাত ইসলামের আচরণ, জামাত ইসলামের নিবন্ধন বাতিল যে একটা কথা তিনি উঠিয়েছেন, এটা আসলে কোনোভাবেই যায় না। তার চলাফেরা আমি মোটামুটি আগে দেখেছি কয়েকবার, তাকে নিয়ে আমি একবার ভিডিও করেছিলাম। তার প্রতি একসময় আমার সহানুভূতি থাকলেও এখন কেন যেন হঠাৎ করে তার এই বিষয়টাকে আমার খুব খারাপ লেগেছে ব্যক্তিগতভাবে। কারণ জামাত ইসলামের আমিরকে আপনি যতই বকা দেন, যতই যাই বলেন না কেন, ব্যক্তিগত হিসাবে সে তো খারাপ না। সে একজন মুসলমান, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটা দলের আমির, এবং তিনি দেখবেন যে যে কোনো কাজে রাস্তায় নেমে পড়ে, রাস্তা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে সব ধরনের কাজই তিনি করতে পারেন। এটা নিয়ে অনেকে সমালোচনা করে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মানুষের সমালোচনা শুধু না করে আমি প্রশংসা করি। কেন করি? ভালো কাজে আমরা যদি প্রশংসা নাই করি, তাহলে ভালো মানুষ কোত্থেকে আসবে? আমি যদি ভালো একটা ভিডিও করি, আপনি আমাকে প্রশংসা না করে শুধু গালিই দেন, তাহলে আমার তার ভিডিও করার স্পিড থাকবে না। তো এই জন্যই আমি কিন্তু সব দলকে নিয়ে ভিডিও করি, শুধু জামাতকে নিয়ে নয়। আমি বিএনপি নিয়েও করি, আওয়ামী লীগ নিয়েও করি, যখন যাকে ভালো লাগে তাকে নিয়েই করি। এটা আমার একটা পেশা। তো আশা করি ভিডিওটা একটু খারাপ নজরে দেখবেন না। আজকের মতো বিদায় নেবো। আল্লাহ।